রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে অনেক আগে থেকেই। এজন্য পুতিন যেখানে যান সেখানে তার অঢেল সিকিউরিটি নিয়ে যান। আর কদিন পরেই তিনি বুদাপেস্ট যাবেন। সেখানে যাওয়ার জন্য তাকে ব্যবহার করতে হবে ইউরোপের আকাশসীমা, যা ব্যবহার করা পুতিনের জন্য কখনোই সহজ হবে না, কারণ এখানে পুতিনের গ্রেফতার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই অনেকেই মনে করেছিলেন পুতিন হয়তো বুদাপেস্ট যাবেন না, কিন্তু এরই মাঝে পুতিন ঘোষণা দিয়েছেন তিনি অবশ্যই বুদাপেস্ট যাবেন এবং সাথে কি নিয়ে যাবেন তাও তিনি বলেছেন। পুতিন সাধারণত কোথাও যাওয়ার জন্য ব্যক্তিগত বিমান ইলুশিন 296 ব্যবহার করে থাকেন। এটি পৃথিবীর অন্যতম আধুনিক এবং সিকিউরিটিযুক্ত বিমান। এই বিমানটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি যে কোনো মিসাইলের হামলা পর্যন্ত সহ্য করতে পারে। তাছাড়া এতে এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে এই বিমানের 4 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল কিংবা ড্রোন আসতে পারে না। এমনকি এতে বসানো হয়েছে আলট্রা জ্যামিং টেকনোলজি। ফলে এই বিমানের কাছাকাছি কোনো যুদ্ধ বিমান চলে আসলে স্যাটেলাইট থেকে ডিসকানেক্ট হয়ে দিক হারিয়ে ফেলবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বিমান কখনো একা ওড়ে না। এই বিমানের দুই পাশে থাকে মোট 8টি ফাইটার জেট। এগুলো কোনো সাধারণ ফাইটার জেট না, এগুলো হলো MiG-29 ফাইটার জেট। MiG-29কে বলা হয় ডগ ফাইটের রাজা, মানে এটি আকাশে যুদ্ধ করতে ওস্তাদ। এই যুদ্ধ বিমান এমনভাবে তৈরি করা হয়েছে এটি শত্রুপক্ষকে সামনাসামনি বসেই অ্যাটাক চালাতে পারে। এমনকি এই বিমান আকাশে থাকা যুদ্ধ বিমান এবং মাটিতে থাকা ট্যাঙ্কে একসাথে অ্যাটাক চালাতে পারে। এর আগেও পুতিন যতবার সফরে বের হয়েছেন পুতিনের বিমানের সাথে এই ফাইটার জেটগুলোকে দেখা গিয়েছে। শুধু তাই না, এদের সাথে থাকে বিশ্বের সবথেকে আধুনিক ফাইটার জেট Su-57। এই যুদ্ধ বিমানগুলোকে বলা হয় আকাশের শিকারী। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে এটি শত্রুর কোনো রাডারে ধরা পড়ে না। এর গতি প্রতি ঘন্টায় 2200 কিলোমিটারের বেশি। এটি একসাথে 25টা বিমান টার্গেট করতে পারে এবং 13টি বিমানে একসাথে অ্যাটাক চালাতে পারে। সবথেকে অবাক করা ব্যাপার হলো এটি প্রায় 12 টন মিসাইল ও বোমা বহন করতে পারে। এই যুদ্ধ বিমান এতটাই পাওয়ারফুল যে যখনই শত্রুদেশ টের পায় যে আকাশে Su-57 রয়েছে তখনই তারা যুদ্ধ থামিয়ে দেয়। পুতিনের এই বহরের ঠিক মাথার 4 কিলোমিটার উপরে থাকে রাশিয়ার 6th জেনারেশন স্টেলথ বোমারু বিমান পাখদা। এটি পৃথিবীর যে কোনো রাডার ফাঁকি দিতে পারে, তবে মূল ব্যাপার হলো এটি সামনাসামনি যুদ্ধ করতে পারে না, অনেকটা আমেরিকার B-2 বোমারু বিমানের মতো। কিন্তু এই বিমান প্রায় 15 টন বোমা বহন করতে পারে। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে একবার ফুয়েল লোড দিয়ে পুরো পৃথিবী ঘুরে আসতে পারে। আর এই পুরো বিমানের বহরকে কন্ট্রোল করে রাশিয়ার অত্যাধুনিক রাডার বিমান বেরিয়েভ A-100 বিমান। এই বিমানের প্রধান কাজ হলো স্যাটেলাইটের সাথে প্রত্যেকটা বিমান এবং যুদ্ধ বিমানের কানেকশন ঠিক রাখা। শুধু তাই না, জরুরি পরিস্থিতিতে পুতিন চাইলে প্লেনে বসে যেন পারমাণবিক মিসাইলগুলোকে ছুটতে পারেন তার ব্যবস্থা করা। এই বিমানের আরও একটি বড় ব্যাপার হলো এই বিমান কয়েক হাজার কিলোমিটার এলাকা জুড়ে সবকিছুই স্ক্যান করতে থাকে। আকাশে উঠতে থাকা প্রতিটা বিমানের রুট ও গতিপথ ট্র্যাক করতে থাকে। সন্দেহজনক কোনো কিছু দেখলে তা সরাসরি রাশিয়ার কমান্ড সেন্টারে পাঠিয়ে দেয়। পুতিন এর আগে যখন ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছিলেন তখন তিনি তার এমন একটি বহর নিয়ে গিয়েছিলেন। রাশিয়ান মিলিটারি থেকে জানানো হয়েছে পুতিন এবারও এই বহর নিয়েই যাবেন। পুতিনের এই বিমান বহর পুরো একটা দেশের বিমান বাহিনীর সমান শক্তিশালী। তাই পুতিনের উপর যত ধরনের গ্রেফতারি পরোয়ানা থাক বা অভিযোগ থাক, কোনো দেশ চাইবে না এই বহরের মধ্যে অ্যাটাক চালাতে। তাছাড়া বিশ্বের প্রত্যেকটা দেশ খুব ভালো করেই জানে পুতিনের বিমানের সামনে গিয়ে দাঁড়ানো মানে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনা, আর তা কোনো দেশই চাইবে না। তাই আন্তর্জাতিক আদালত পুতিনকে যাই বলুক, পুতিন ঠিকই ইউরোপের আকাশ ব্যবহার করে বুদাপেস্ট যাবেন।